থেকে আমাদের কি হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং শুরু হবে। আমরা ওয়েবসাইটে মোটামুটি কমপ্লিট করেছি, আপনাদের ওয়েবসাইটের একটা পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে? আগামী 3-4টা ক্লাস পরে আমি কিছু কাজ দেবো আপনাদের, জাস্ট ক্লাসের ভিতরে কমপ্লিট করে আমাকে দেখাইতে হবে যে হ্যাঁ ভাই এগুলো এগুলো পেরেছি, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমরা কি করব, সোশ্যাল মিডিয়াতে কি কি শিখবো? ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন আর পিন্টারেস্ট, ঠিক আছে? আশা করি প্রত্যেকজনের এই অ্যাকাউন্ট গুলো খোলা আছে, ঠিক আছে? ওকে, এর জন্য আগে থেকে খুলে রাখলাম, সহজ কাজগুলো শেষ, এখন আমরা ক্লাসগুলো করব। টুইটার, লিঙ্কডইন, আমি বলেছি না টুইটার, লিঙ্কডইন কোনো কারণ ছাড়া ব্যান করে দেয়। আবার আপনি যখন ইয়া করবেন তখন ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাও। তারপরে এবার কি করব, আমাদের অ্যাকাউন্টে ঢুকবো, ঠিক আছে? কোথায় যাবো? ফেসবুকে, যেহেতু প্রথমটা ফেসবুক আছে, ফেসবুক দিয়ে শুরু করি। ওকে, এটা হলো আমার ফেসবুক। তাহলে প্রথম কাজ কি হবে, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা। আশা করি সবাই ক্রিয়েট করা আছে, যাদের ক্রিয়েট করে তাদেরকে আমি প্রসেসটা বলে দিচ্ছি। হ্যাঁ, আপনারা যেখান থেকে দেখবেন, হ্যাঁ এখানে দেখবেন যে মেনু অপশনে যাবেন, ঠিক আছে? এখানে যাওয়ার পরে এই পাশে ক্রিয়েট নামে একটা অপশন দেওয়া আছে। হ্যাঁ, ক্রিয়েট নামে একটা অপশন দেখবেন, এখানে পেজ একটা অপশন আছে, জাস্ট আপনার পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করলে প্রথমে কি দিবেন, নাম দিবেন, তারপরে ক্যাটাগরি দিবেন, তারপর পেজের একটু ডিটেইলস দিবেন, ক্রিয়েট পেজে ক্লিক করবেন, ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? একদমই সহজ। পরে যেগুলো আসবে ওগুলো দিতে পারেন, ফোন নাম্বার, ওয়েবসাইট, এগুলো সব পরে দেওয়া যাবে, সমস্যা নেই, ঠিক আছে? একদম বুঝতে পারছেন? হ্যাঁ, তো আছে। আচ্ছা, তাহলে পেজের ভিতরে তো প্রথম কথা কি, আমরা কোথায় যাবো, আমাদের পেজে চলে যাবো, যে পেজে যেগুলো যেগুলো সেটআপ করার প্রয়োজন আছে, ঠিক আছে? আমি আমার একটা পেজে সুইচ করে গেলাম এখান থেকে। আপনারা আপনাদের পেজে ঠিক এভাবে চলে যাবেন। পেজে চলে যাওয়ার পরে প্রথম কথা কি দেখবেন, আপনি আপনার ওয়েবসাইটের সেটিংসে ঢুকবেন। আচ্ছা, প্রথমে প্রোফাইলটা কমপ্লিট করে ফেলো, সেটিংসে পরে যাও, প্রথমে প্রোফাইলটা কমপ্লিট করে ফেলি। হ্যাঁ, আচ্ছা, প্রোফাইলে কি কি থাকে? প্রোফাইলে একটা প্রোফাইল পিকচার থাকে, একটা কভার ফটো থাকে, ঠিক আছে? তো প্রথমে আমরা প্রোফাইল পিকচার মানে কি, আমাদের লোগো যেটা ওইটা না, কিংবা আমাদের নিজের ছবি এটা, এটা সবাই দিতে পারবেন, সমস্যা নাই। দ্বিতীয় কথা হলো আপনার একটা কি লাগবে, না আমারটা তো এজেন্সি, ঠিক আছে? কভার ফটো লাগবে, ঠিক আছে? তো কভার ফটো করার জন্য কি করতে হবে, আমাকে ক্যানভা ইউজ করে একটা কভার ফটো তৈরি করতে হবে, ঠিক আছে? তো আমরা ক্যানভাতে যাই, আমার এখান থেকে আমি ক্যানভা চলে গেলাম। তৈরি করো এখন ক্যানভা, তোমার মানে প্র্যাকটিক্যালটা করো। হ্যাঁ, তো প্রথমে আমরা যাবো কোথায়, ক্যানভাতে। এবার কি করতে হবে, ক্যানভাতে আমরা ডিজাইন করব। তো ফেসবুকের যে সাইজটা, এটা আমার জানা লাগবে না, আমরা তো এমনি করতে পারি না, তাই না? এটার জন্য আমরা কি করব, ক্যানভা থেকে সার্চ দেব, হচ্ছে কি লিখে, দেখেন ক্যানভাতে সার্চের অপশন আছে। হ্যাঁ, আমরা এখানে সার্চ দেব হচ্ছে ফেসবুক, এই দেখেন ফেসবুক কভার চলে আসছে না? ফেসবুক কভারের সাইজ কত, 1640 বাই 924। 1640 কি ওয়াইড আর 924 কি হাইট, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে ক্লিক করলাম, ঠিক আছে? আচ্ছা, ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের কাছে অনেক টেমপ্লেট চলে আসছে। আমরা টেমপ্লেট না আসে আমরা জাস্ট এমনি জাস্ট ফাঁকা একটা নেব। দেখেন সবার আসছে, এটা নিয়ে আসেন আগে। না, ব্ল্যাঙ্কটা নেবেন না। যদি কারো স্লো হয় আস্তে আস্তে করেন, টেনশন নাই, আমাদের কাছে মেলা সময় আছে। বুঝেছি সবার? বুঝতে পারেন আপনি একটু বলে দেন, যদি কেউ না বুঝতে পারেন 5 জন হেল্প করবেন। সবার কি অংশটুকু আসছে? আমি একটা ডিজাইন করব, আপনারা এখন আমার সাথে সাথে মিলাই মিলে ডিজাইন করবেন। হ্যাঁ, আগে করবেন না, আমি একটা করে ফেলি তারপরে করবেন। হ্যাঁ, আচ্ছা ওকে। তো প্রথমে আমরা কি রিলেটেড ডিজাইন করব, যেমন আপনাদের ওয়েব মানে পেজটা কি রিলেটেড, কার কি রিলেটেড বলেন দেখি, কারো ফুড রিলেটেড, কারো কি রিলেটেড হবে, কার কি ক্যাটাগরি এমনি বলেন দেখি। আচ্ছা, কারো যদি ফুড হয়, হ্যাঁ মনে করেন আপনার রেস্টুরেন্ট কিংবা ফুড রিলেটেড,
আপনি ফুড যা দেবেন দিন, ওটা পরের বিষয়। কারণ যদি ফুড রিলেটেড থাকে তাহলে কি করবেন, ফুড সার্চ করে দেখে করে নেবেন। দেখেন এখানে অনেক ডিজাইন আছে, এখানে কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা কিন্তু লড়াতে চড়াতে পারবো। দেখেন হ্যাঁ, নাম টাম সবই দেখেন, যেটা মন চায় আমি চাইলে খাবার টাবার সব লড়াতে পারবো। এখান থেকে এটা 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 ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে, আমরা চাইলে ইমেজটা ছোট বড় করে ওটা নিতে পারি। বুঝতে পারলেন? এভাবে। আচ্ছা ওকে। কারণ যদি আপনার যদি ফুড না হয়, হ্যাঁ হ্যাঁ এখন আবার রেকর্ড করা শুরু করলাম। আচ্ছা বুঝতে পারলেন? আচ্ছা এরপর আরো অনেক আছে, যে আপনার যদি ইয়া না মনে মনে করেন যে ডিজিটাল মার্কেটিং সার্চ দিবেন, ডিজিটাল মার্কেটিং সার্চ দিবেন, এবার দেন এই রিলেটেড সব ইয়া চলে আসবে। তো দেন সার্চ দেন। হ্যাঁ আর আপনার ফেসবুক লগইন হয়েছে? আপনি এইটাতে নেট ভালো আছে? আচ্ছা এরকম আসছে না? সবার আসছে কি কোন একটা ইমেজ আসছে দেখেন দেখি, সবার কোন ইমেজ আসছে দেখেন, যে কোনো একটা পছন্দ করলে হলো, হলে হলো। সবাই নিজেদের পছন্দের মতো একটা ওপেন করেন। আসছে? যারা প্রো ইউজ করতে পারছেন না তারা ফেসবুকে যাবেন, হ্যাঁ ফেসবুকে গিয়ে এখানে সার্চ দিবেন, লেখা আছে ক্যানভা প্রো। ক্যানভা প্রো, তাহলে দেখবেন অনেকে ক্যানভা প্রো সেল করবে 50 টাকা, 49 টাকা, 30 টাকা, 20 টাকাতে। হ্যাঁ আপনারা কিনে নেবেন, সমস্যা না, কেউ আপনার কাছে কোনো বাটপারি করবে না। সবাই অথেন্টিক দিবে, মানে অথেন্টিক বলতে ক্র্যাকই তো দিবে, অথেন্টিকের দাম তো মেলা, ক্র্যাকই দিবে, তবে কেউ আপনার সাথে বাটপারি করবে না, টেনশন না। ক্যানভা বেচার সময় কেউ বাটপারি করে না। বুঝতে পারলেন? আপনি কি করবেন, আজকে বাসায় যাবেন, 40 টাকা হোক 50 টাকা হোক একটা ক্যানভা অ্যাকাউন্ট কিনে নেবেন। বুঝতে পারছেন সবাই? না না, এ প্রো ছাড়া সবকিছু ইউজ করতে পারবেন, বুঝছেন? আজকে ফেসবুকে গিয়ে ক্যানভা প্রো লিখে সার্চ দেবেন, দেখুন অনেকে ক্যানভা প্রো সেল করছে, নিয়ে নেবেন। হ্যাঁ ওকে। আচ্ছা এবার খেয়াল করেন, এবার ডিজাইনে কি কি আছে, কি কি এখানে দেখা আছে বলেন দেখি। সবার কি মোটামুটি এই টাইপের তো ডিজাইন, এর বাইরে তো কিছু নাই। আচ্ছা দেখি কেউ কি ফ্রি কার্টুনটা দেখাচ্ছে দেওয়া আছে, এখানে আসতে পারছেন নাকি? ওকে। এবার প্রথম কথা হলো, এরকম কোন ছবি আছে আপনার কাছে যেটা কোনো ত্রিভুজের ভিতরে, চতুর্ভুজের ভিতরে কিংবা গোল কোনো কিছুর ভিতরে? দেখি কারটা কেমন আছে। গোল দেখেন, এবার প্রথম কথা হলো, মনে করেন যে এই টাইপের কোনো ইমেজ আছে আপনার কাছে, হ্যাঁ তাহলে এই ইমেজের জায়গায় আপনার নিজের ইমেজ বসাবেন কিভাবে? না, এখান থেকে ডিলিট ডিলিট করে বসাতে হবে না, আপনি যে কোনো ছবি ইউজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আমি কি করলাম, ডিলিট করার কোনো প্রয়োজন নাই, ডিলিট করলে হবে সমস্যা নেই, তবে ডিলিট করার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ আমরা কি করবো, আপলোডে ক্লিক করব, কি করব, আপলোডে ক্লিক করার পরে আপলোড ফাইলস ক্লিক করেন দেখি। এখন র্যান্ডম একটা ইমেজ ইউজ করেন, হ্যাঁ এমন না যে এখনই পারফেক্ট ইউজ করা লাগবে, যে কোনো একটা ইমেজ ইউজ করেন, প্রয়োজনে গুগল থেকে ডাউনলোড করেন। আগে যে যার ইচ্ছা মতো একটা ইমেজ ডাউনলোড করে ফেলেন। তারপরে কি করতে হবে, ইমেজটা আমাকে আপলোড করতে হবে। তো মনে করেন আমার ইমেজটা আমি এখান থেকে আপলোড করে ফেললাম, সবার ইমেজ আপলোড কমপ্লিট। শুধু এবার লাস্ট কাজ হবে কি, ইমেজটাকে ধরে এর উপর ছেড়ে দিলাম, ইমেজটাকে ধরে এর উপর ছেড়ে দিলে অটোমেটিক বসে যাবে জানার মতো। বুঝছে? তোমারটা বলবে না, তোমারটা তো নাই। হ্যাঁ, আপনারটা বসেছে, আপনারটা বসেছে। হ্যাঁ
আপনি পারেননি? করেন করেন। শেপ আসে না? আচ্ছা দেখেন, মনে করেন কোন একটা ইমেজ শেপ আসে না। আচ্ছা অন্য ইমেজে দেখাই। এই যে এটা বড় ইমেজ না, এটা তো বলে শেপ ধরবে না। দিলাম অথবা শেপ আসে না, তাই না? এবার তাহলে এটার উপর ডাবল ক্লিক করবেন, তাহলে দেখবেন ইমেজটা আসবে। তারপর যতটাখানি আপনার প্রয়োজন ততখানি এখানে কাস্টমাইজ করে নেবেন। সাইডে ক্লিক করবেন, চলে আসবে। দেখেন, ডাবল ক্লিক করেন এর উপরে। এরপরে কি করতে হবে? এই নামগুলো চেঞ্জ করতে হবে, তাই না? দেখেন, নাম চেঞ্জ করার জন্য কি করতে হবে? যদি ডিজিটাল আমি নাম একটা চাই, জাস্ট এখানে একটা সিলেক্ট করব, ডিলিট করে দেবো। ডিলিট হয়ে গেল। আচ্ছা, এটা তো লাগবেই। কি লেখা আছে এখানে? ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমি এখানে যে এই ছবিটা আছে, এই ছবিটা হটা দিলাম। এটা আমার দরকার। যদি হটাতে চান আপনি ধরে জাস্ট নিচে মানে বাইরে বের করে দেবেন। কান ধরে জাস্ট বাইরে বের করে দেবেন, ওটা কিন্তু কি হবে? একা একাই কিন্তু চলে যাবে, বুঝতে পারলেন? যদি এক্সট্রা কোনো জিনিস থাকে কি করবেন? কান ধরে বাইরে বের করে দিবেন। মনে করেন যে আমার এই অংশটুকুর প্রয়োজন নাই, এটার প্রয়োজন নাই, ধরে বের করে দিবেন। ঠিক আছে? তাহলে অটোমেটিক চলে যাবে। আর যদি আনতে চান, ব্যাক আনতে চান, তাহলে কি করতে হবে বলেন দেখি? কন্ট্রোল জেড। শেষ। ক্লিয়ার? সহজ না? আচ্ছা, এবার মনে করেন যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন বিডি লিখে দিলাম। হ্যাঁ, বিডি। আচ্ছা, এবার একটা জিনিস দেখেন। হ্যাঁ, না 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 না, টেক্সট বক্স তখন আছে আগে থেকে। দেখেন আপনার কাছে আছে ডিজাইনের ভিতরে টেক্সট বক্স না, ওটা কাস্টমাইজ করবেন। আচ্ছা, দেখেন এজেন্সি ইন বিডি, বিডি লেখা নিচে চলে আসছে না? তখন জাস্ট এই সাইডটা ধরে একটু লম্বা করে দিবেন, দেখবেন বিডি করে চলে আসবে। বুঝতে পারলেন? আচ্ছা, এটা সবাই করেন। তারপর যদি কোনো কিছু কালার চেঞ্জ করতে হয় তাহলে কি করবেন? লেখাগুলো লিখতে পারবেন, সমস্যা নাই। খেয়াল করেন, লেখাগুলো লিখতে পারেন। কালার কিভাবে চেঞ্জ করবেন? যেটার কালার চেঞ্জ করতে চান, দেখেন পরের যেটা আগে দেখেন, যেটার কালার চেঞ্জ করতে চান সেটার জন্য কি করবেন? ক্লিক করবেন, তারপরে এখানে কালারের অপশন আছে, কালারে ক্লিক করলেন, তারপর যার যেটা মন চায় সে কালার দিতে পারবেন। দেখছেন? লেখারও সেম। লেখার পরে ক্লিক করবেন, তারপর দেখেন এ নামে লেখা আছে টেক্সট কালার। টেক্সট কালার তো এ দিয়ে হয়, তাই না? আপনারা সবাই জানেন। ক্লিক করলাম, তারপর টেক্সটের কালার দেখছেন আসছে, তাই না? চেঞ্জ হয়েছে না? বুঝতে পারছেন কি? আচ্ছা, এবার সবাই এটা করেন। আর অ্যালাইন ট্যালাইন এখানে সব সেম, ওই যে আপনাদেরকে অফিস ওয়ার্ড এক্সেল দেখাইছিলাম না? সব সেম। দেখেন অ্যালাইন যা চিহ্ন, তারপর হচ্ছে লিস্ট, বড় ছোট করা। এখানে আমরা চাইলে কিন্তু ভিডিও করতে পারি। হ্যাঁ, যদি আমরা দেখেন এখানে ক্লিক করলাম, যে অ্যানিমেশন অপশন আছে, আমরা একটা অ্যানিমেশন ইউজ করলাম। এখানে ক্লিক করলাম, কিসের কালার? টেক্সটের না ইমেজের? টেক্সটের কালারে ক্লিক করবা, এই যে দেখো এ লেখা আছে, টেক্সট কালার লেখা আছে। হ্যাঁ, এখানে যাবা, আপনি যে পিছনটা তো ঠিক আছে, সমস্যা নাই, আর কেউ হাত দেবে না, আমি ডিলিট করে দেবো। আমিও হাত দেবো না, মানে বের হয়ে যাবো, সমস্যা নেই। আপনি ডিলিট করেন, আপনার কেউ হাত দেবেন না। করেন সবাই। ডিজাইন করার পরে লাস্ট একটা কাজ করবেন। হ্যাঁ, আমার এটা দরকার না, আমি পিছনে এটা ডিলিট করে দিই, আমার এটা ভালো লাগছে না। আচ্ছা, লাস্ট একটা কাজ করবেন, আপনার ডিজাইনটা গোটাটা সিলেক্ট করবেন। কি করবেন? সিলেক্ট করে ছোট করবেন আগে, দিয়ে মিডল করে ফেলবেন। কেন বললাম এটা জানেন? যতই সাইজ সেম থাকুক না কেন, আপনি যখন ওইখানে দিবেন কিছু না কিছু কাটবেই। তাহলে কাটলে উপর নিচে একটু যেহেতু কাটবে, তাহলে আমার ছোট করে দিলে আমার জিনিসটা ম্যানেজ হয়ে যাবে। কন্ট্রোলে দাও, যে কোনো একটা থেকে ছোট করেন। তারপরে যে কোনো যে এই যে সাদা ডট দেখো, সাদা ডট দেওয়া আছে, সাদা ডটের কোনা ধরে ছোট করলে ছোট হবে, বড় করলে বড় হবে। হ্যাঁ, হয়েছে সবার? দেখি কে কে পারেননি। বুঝতে পারলেন কি? এর রিলেটেড আমি একটা ভিডিও এখন গ্রুপে দিয়ে দিচ্ছি আপনাদের। আমি কালকে সবাই নিজেদের কি করবেন, একটা কভার ফটো সুন্দর করে বানিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে?
আমি সেটা দেখবো। আচ্ছা, যার যেমনই কভার ফটো হয়েছে হয়েছে, আপাতত যেটুকুন পেরেছেন এটুকুন অনেক। বাসায় আরো সুন্দরভাবে রেডি করে নিয়ে আসবেন। এবার এটা ডাউনলোড করতে হয় কিভাবে? শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পরে দেখবেন ডাউনলোড বাটন আছে, ডাউনলোডে ক্লিক করবেন। দেন আমাদের এখানে MP4 কেন দেখাচ্ছে বলেন দেখি? কিছুক্ষণ আগে আমি অ্যানিমেশন দিয়েছি এটাতে। তাহলে আমরা কি করবো? ড্রপ ডাউনে ক্লিক করে জেপিজিতে ক্লিক করব, তারপরে ডাউনলোড। আপনাদের ঠিক সেম করে ডাউনলোড করেন। কেমন হয়েছে এটা দেখার দরকার নেই, কেমন হয়েছে এটা তো বাসায় যেয়ে ঠিক করবেন, তাই না? এখন আপনি জাস্ট ডাউনলোড করেন। ডাউনলোড করতে পেরেছেন সবাই? আচ্ছা গুড। এবার যাবেন কোথায়? ফেসবুকে। ফেসবুকে যাওয়ার পরে কোথায় যাবেন? ফেসবুক পেজের কভার ফটোতে, ঠিক আছে? তো আমরা কি করব? এই যে এডিট কভার ফটো আছে না, এখানে ক্লিক করব। তারপরে চুজ কভার ফটোতে ক্লিক করব, ঠিক আছে? এডিট কভার ফটো, তাহলে আপলোড ফটো, সরি, আপলোড ফটোতে ক্লিক করবেন। এরপরে দেখবেন ডাউনলোড করা যেটা আছে ওটাতে ডবল ক্লিক করে ওপেনে ক্লিক করবেন, তাহলে এটা চলে আসবে। দেখেন তো হয়েছে নাকি সবার? হয়েছে? ক্লিয়ার? আচ্ছা, এরপরে হলো আমাদের আরো ডিটেইলস সেট করতে হবে। নিচের দিকে আসবেন, ইন্ট্রো লেখা আছে, ইন্ট্রো পাইছেন সবাই? একটু নিচের দিকে ইন্ট্রো লেখা আছে, পেয়েছেন? আচ্ছা, এবার দেখবেন তার নিচে এডিট বায়ো লেখা আছে না? গুড। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের পেজের ব্যাপারে একটু হালকা ডিটেইলস দিবেন, ঠিক আছে? নিচের দিকে আসো হালকা। আপনি ডিসাইড করবেন, আপনি আজকে বাসায় যে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা ডিসাইড করবেন। যেমন আপনি এখানে কি লিখে দেখেন, আসসালামু আলাইকুম, ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত যে কোনো প্রকার তথ্য জানার জন্য পেজকে ফলো করুন। আমারটা তো আমি এই পেজের আমার এটা ডেসক্রিপশন দিয়ে রেখেছি যাতে মানুষ আমার পেজকে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো তথ্য জানার জন্য ফলো করে। আপনারা ইসলামিক ভিডিও নিয়ে আপাতত করেন, মানে রানিং রাখেন যেটাতে ফলোয়ার আসবে, ঠিক আছে? হ্যাঁ, মানে যেটা মন চায় সেটা দেওয়া আপাতত, পরে আমরা নিজে যখন কাজ করতে থাকবো তখন ডিসাইড করবো তুমি কি দিবা। হ্যাঁ, সবাই দিয়েছেন এটা? দিয়ে সেভ করেন। যার যেটা মন চায় সেটা অল্প কিছু লিখে সেভ করেন এখানে। হ্যাঁ, এরপরে কি আছে? নিচের দিকে দেখেন হচ্ছে এডিট ডিটেইলস নামে একটা অপশন আছে, কিংবা অ্যাড ডিটেইলস নামে একটা অপশন, এডিট কিংবা অ্যাড ডিটেইলস আসছে না? এডিট ডিটেইলস আসছে, ওই যে সবার সেভ হয়েছে, এডিট ডিটেইলস আসছে। এখানে এডিট ডিটেইলসে ক্লিক করবেন। তার প্রথমটা কি দেওয়া আছে? ক্যাটাগরি। এবার হলো আপনার মেইন জায়গা যেখান থেকে আপনি আপনার ক্যাটাগরি এড করবেন। এডিট অপশনে ক্লিক করেন, করেছেন? আচ্ছা, যা যেটা দেওয়া আছে দেখেন আমারটা কি দেওয়া আছে? আমারটা দেওয়া হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর, বিজনেস সার্ভিস, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। শেষ। আমি তিনটা দিলাম, চারটা দেওয়া যাবে না, সর্বোচ্চ তিনটাই আসবে। যার যেটার সাথে মিলবে সে সেটা দিবেন। যদি আমরা দিই এখানে অন্য কিছু দিই, যেমন এখানে যেটা আছে আমি যদি এখানে ক্লিক করি এটা কিন্তু আমার নিবে না, কেন? কারণ অলরেডি আমার তিনটা দেওয়া আছে। আর যেটা আপনার ইন্ডাস্ট্রি সেটা লিখে সার্চ দিবেন, দেখবেন কোনো না কোনো সাথে মিলে যাবে, ঠিক আছে? হয়েছে এটা? কমপ্লিট সবার? আচ্ছা, এর মানে জাস্ট আপনি এমনি দিবেন, হ্যাঁ, এমন না যে আপনাকে পারফেক্টলি করে, আপনি জাস্ট এমনি দিয়ে জিনিসটা করে রাখবেন। তারপরে কি আছে? অ্যাড্রেস। অ্যাড্রেসে যায় জব টিকগুলোতে ক্লিক করার পরে এডিট অ্যাড্রেসে ক্লিক করবেন, আর না হলে অ্যাড অ্যাড্রেসে লেখা থাকবে দেখবেন, করেছেন? পেরেছেন? আচ্ছা, এবার আপনার অ্যাড্রেস লিখবেন যে আমি যেমন আমার গ্রামের নাম, আমার জেলা, তারপর হচ্ছে আমার কান্ট্রি কোনটা সেটা দিয়েছি, তারপর আমার কি সিটি টাউন যেটা সেটা দিয়েছি, তারপর জিপ কোড দিয়েছি। তারপর নিচের দিকে আসবেন, আমাদের রাস্তার পাশে যে রুদ্রর বাসা আমাদের কাছে আছে, রুদ্রর বাসা আমার বাসাতে একই সাথে। আচ্ছা, হয়েছে সবার? খুব একটা কম বেশি না, আপনাদের এখানে 20 টাকা, আমাদের ওখানে 10-12 লাখ টাকা, রাস্তা থাকলে 10-12-15 লাখ টাকা হবে। আচ্ছা, সবাইকে বুঝতে পেরেছেন কি দিতে হবে এখানে? আমি শুধু আগায় যাচ্ছি, হ্যাঁ, মানে বুঝতে পারলেই হবে। আপু আপনি বুঝতে পেরেছেন? গুড। এরপরে কি আছে? আমি এটা সেভ করে দিলাম, আমার এটা তো প্রয়োজনে সেভ। এরপরে ফোন নাম্বার, আমরা কি করব? জাস্ট এখান থেকে
ফোন নাম্বারে থ্রি ডটে ক্লিক করবো, এডিট। আর যদি কারো নতুন হয় প্রথমবার, তাহলে কিন্তু অ্যাড অপশন থাকবে। হ্যাঁ, সবাই তো এডিট অপশনে আছে নাকি? তোমার অ্যাড আছে? আচ্ছা, তাহলে তুমি প্রথমবার দিচ্ছ, অ্যাডে ক্লিক করবো, আমি এডিটে ক্লিক করবো, সেম অপশনে আসবে। তারপরে কোন দেয় সেটা সিলেক্ট করবো, তারপর ফোন নাম্বার দিয়ে দেবো জিরো বাদ দিয়ে, কারণ জিরো আমার এখানে অটোমেটিক আসবে এই যে। ঠিক আছে, দিতে পারলেন ফোন নাম্বার? আপু আপনি দেন। হ্যাঁ, অবশ্যই সেভ করবেন। হ্যাঁ, পাবলিক থাকবে। তারপরে কি আছে? ইমেল আছে, ইমেলটাতে কি করতে হবে? থ্রি ডটে ক্লিক করতে হবে, তারপরে এডিটে ক্লিক করতে হবে, তারপরে নিজের ইমেল দিতে হবে। দেন দেখি, ইমেল দেওয়া আছে? সোশ্যাল লিংক কোথায় গেলেন? ইমেলে যান, ইমেল আগে থ্রি ডটে ক্লিক করেন, যদি উপর নিচে হতে পারে একটা, সমস্যা নাই। আচ্ছা, এরপরে দেখবেন যে অ্যাড এ ওয়েবসাইট লেখা আছে না? এখানে কি, এখানে আপনার নিজের ওয়েবসাইট হতে পারে, ফেসবুক পেজ হতে পারে, আরো বিভিন্ন জিনিস হতেই পারে। ঠিক আছে, তো আমরা এখানে অ্যাড এ ওয়েবসাইটে ক্লিক করলাম, তারপর ওয়েবসাইট অ্যাড্রেসে কি দিব? আমাদের ওয়েবসাইটের যে লিংক সেটা আমরা বসাই দেবো। পারবেন না? তারপর সেভ করে দিলে হয়ে যাবে। এরপর কি আছে? সোশ্যাল মিডিয়া আছে, আমরা সেখানে এডিটে ক্লিক করব। এখানে সোশ্যাল মিডিয়া, হ্যাঁ আমাদের ইউটিউব দেখেন আপনার সোশ্যাল ইয়া দেওয়া আছে, আছে না? আছে কি এটা? অ্যাড সোশ্যাল লিংক আছে না? হ্যাঁ হ্যাঁ, ওইটা লিংক, ওইটা লিংক। আচ্ছা, অ্যাড সোশ্যালে ক্লিক করেছেন না? তারপর গিয়ে অ্যাড সোশ্যাল লিংকে ক্লিক করবেন। হ্যাঁ, তারপর ইনস্টাগ্রাম, ফেসবুক, এই যে অ্যাড সোশ্যাল লিংকে ক্লিক করার পরে আপনি এই যে ইউজার নেমটা দিবেন, শুধুমাত্র ইউজার নেম দিবেন, লিংক দিবেন না কিন্তু। ইউজার নেম কোনটাকে বলা হয় জানেন? দেখাচ্ছি। ফেসবুকের পরে যেটা আমার ইউজার নেম, যেমন হচ্ছে আমার ইউজার নেম কোনটা? এটা না? অ্যাড সার্ভিস এর তো তোমার যেটা লোকেশন সেটা, যেমন দেখেন আমার ইউজার নেম সার্চ দিয়ে কি আসছে? আমার ইনস্টাগ্রাম ইয়ে আসছে না? আমরা দেখুন ইনস্টাগ্রামে শেষে যে লেখাটা লেখা আছে এটা হচ্ছে আমার ইউজার নেম। বুঝতে পারলেন? শেষে যেটা লেখা আছে সেটা কি আমার ইউজার নেম। পিন্টারেস্টের লাস্টে যে লেখাটা আছে সেটা কি আমার হবে? লিংকের শেষে যেটা থাকে, যদি আমরা এটা ওপেন করে দেখেন, এই যে দেখেন এটা ডট কম এর পরে যেটা লেখা থাকবে তারপরে স্ল্যাশের আগে সেটা কি হবে আমার? না না, স্ল্যাশ বাদে ইউজার নেমে এখানে ডবল, মানে দেখেন ডট কম এর পরে স্ল্যাশের পরে ডবল ক্লিক করবেন, যেটুকু সিলেক্ট হবে সেটা আমার ইউজার নেম। ঠিক আছে, আপনি দিবেন, না দেওয়ার কোনো অপশন নাই। দিতে পারলেন? তারপরে কি লেখা আছে? এড প্রাইস রেঞ্জ। যদি আপনার বিজনেসের জন্য হয় তাহলে প্রাইস রেঞ্জ দিবেন, এত দেওয়ার দরকার নাই। ঠিক আছে। আচ্ছা, আওয়ার্স মানে কতক্ষণ আপনার সার্ভিস ওপেন থাকবে, কখন অফ করবেন, এটাই। আপনি সকালে খুলে করেন, যদি আপনার কি লেখা আছে? ওয়েবসাইট, যেমন আমার অলওয়েজ ওপেন তো আছে না? এটা অপশনে ক্লিক করে যদি আমরা কি করি, ওপেন অন সিলেক্টেড আওয়ার্স এ ক্লিক করি, তারপর আমি কি করব, এখানে সকাল 9টা দেবো, রাত 9টা দেবো। সকাল 9টা রাত 9টা দেবো, তাহলে কয় ঘন্টা হলো? 12 ঘন্টা করে পেজ ওপেন থাকবে। আর যেদিন ছুটি সেদিন আমি কিছু দিবই না। বুঝতে পারলেন? সেদিন বন্ধ। ক্লিয়ার? আমারটা অলওয়েজ ওপেনে থাকলো। আর নো আওয়ার্স অ্যাভেলেবল মানে কি, পেজ আপাতত বন্ধ করে রাখছে, পরে আবার দেখা যাবে। সবাই কি বুঝতে পেরেছেন? এড সার্ভিস মানে কি কি সার্ভিস প্রোভাইড করবা তুমি, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এসইও, এগুলো আছে না? দেখো সার্ভিস অপশন দেওয়া যাবে। সবাই কি বুঝতে পেরেছেন? না, এটা এডিট করবেন আপনি আলাদাভাবে। দেখাই দেবেন ফেসবুকে ওপেন চারটা, ওটা আমি দেখাই দেবো। ক্লিয়ার? আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছেন? কারো কোনো কনফিউশন আছে? গুড। এটা আপনাদের টোটালটাই হোমওয়ার্ক থাকবে। যারা করতে পারেন নাই তারা করবেন, আর যারা করেছেন তারা ঠিকঠাক মতো করবেন। ওকে।